2015 সাল সৌদি আরবের রাজ সিংহাসনে পরিবর্তনের হাওয়া বইছে। দীর্ঘদিনের শাসক বাদশাহ আব্দুল্লাহ মারা যাওয়ার পর ক্ষমতায় আসেন সালমান বিন আব্দুল আজিজ। বয়স তখন তার ৭৯। শুরুতেই ধারণা করা গিয়েছিল বয়স ও শারীরিক অসুস্থতার কারণে সালমান কেবল আনুষ্ঠানিক শাসক হয়েই থাকবেন। এই সময়েই সৌদি রাজনীতিতে উত্থান শুরু হয় এক তরুণ রাজপুত্রের, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন দেশটির প্রকৃত ক্ষমতাধর শাসক। তিনি মোহাম্মদ বিন সালমান, সংক্ষেপে যাকে বিশ্ব চেনে MBS নামে। যুবরাজ মোহাম্মদ বাদশাহ সালমানের ছেলে। শুরুর দিনগুলোতে মোহাম্মদ বিন সালমানের নাম খুব বেশি পরিচিত ছিল না। রাজ পরিবারের অন্দরমহলের বাইরের জগতে তার রাজনৈতিক অবস্থান প্রায় অজানাই ছিল, কিন্তু খুব অল্প সময়ে তিনি উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেটাও ঘটে নানা নাটকীয়তা ও ঘটনার মধ্য দিয়ে, অনেকটা রাজ পরিবার নিয়ে বাংলা সিনেমায় আমরা যেমনটা দেখে থাকি। প্রথমে বাদশাহ সালমান তার ভাইপো মুকরিন বিন আব্দুল আজিজকে ক্রাউন প্রিন্স করেন। এরপর তাকে সরিয়ে সেই জায়গায় বসানো হয় আরেক ভাইপো মোহাম্মদ বিন নাইফকে। আর প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেন নিজের ছেলে মাত্র 29 বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে। অনেকেই তখন ধারণাও করেননি এই তরুণ এত দ্রুত সৌদি আরবের রাজনীতির দিক নির্দেশক হয়ে উঠবেন। প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর থেকেই মোহাম্মদ বিন সালমান ধীরে ধীরে কৌশলে ক্ষমতার দখল নিতে শুরু করেন। তার প্রথম পদক্ষেপ ছিল নিজের বাবাকে ঘিরে থাকা মানুষদের ছাঁটাই করা। বাদশাহ সালমানকে পরিবার ও ঘনিষ্ঠজনদের থেকে বিচ্ছিন্ন করে ফেলেন তিনি। এমনকি বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় নিজের মাকেও বাবার থেকে দূরে রাখতেন তিনি। রাজপ্রাসাদের অভ্যন্তরে এমন এক পরিবেশ তৈরি করা হয় যেখানে বাদশাহ কার্যত তার পুত্রের নিয়ন্ত্রণেই চলতেন। তারপর শুরু হয় আরো বড় খেলা, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নাইফকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। 2017 সালের এক রমজানের রাতে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। বাদশাহ সালমানের সঙ্গে দেখা করার নামে মোহাম্মদ বিন নাইফকে মক্কার সাফা প্রাসাদে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে এক কক্ষে আটকে রাখা হয়, ছিনিয়ে নেওয়া হয় তার দেহরক্ষীদের অস্ত্র ও মোবাইল ফোন। এরপর রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সম্মতি নিয়ে তাকে ক্রাউন প্রিন্স পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়। বলা হয় তিনি মাদকাসক্ত এবং জাতীয় স্বার্থে তাকে সরানো দরকার। অবশেষে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স হন। ক্ষমতা দখলের এই যাত্রা ছিল পরিকল্পিত ও নির্মম। নায়েফ গৃহবন্দী হন, তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়, আর নিজের প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে নিরঙ্কুশ ক্ষমতায় বসেন MBS। যুবরাজ হওয়ার পর মোহাম্মদ বিন সালমান শুরু করেন বড় ধরনের সংস্কার এবং শক্তি প্রদর্শনের যুগ। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি বাহিনী। শুরুতে জনগণের সমর্থন থাকলেও পরে এই যুদ্ধই পরিণত হয় এক ভয়াবহ মানবিক সংকটে, যার দায় আন্তর্জাতিকভাবে এসে পড়ে মোহাম্মদ বিন সালমানের উপর। 2017 সালের শেষের দিকে তিনি এক ব্যতিক্রমধর্মী অভিযান পরিচালনা করেন, দুর্নীতি বিরোধী অভিযানের নামে। প্রায় 380 জন প্রিন্স, উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীকে রিয়াদের রিচ কার্লটন হোটেলে আটক করে রাখা হয়। পরে তাদের কাছ থেকে বিপুল অর্থ জরিমানা হিসেবে আদায় করে সরকার। এই অভিযানে যেমন তিনি জনপ্রিয়তা অর্জন করেন, তেমনি সমালোচনার মুখেও পড়েন একচ্ছত্র ক্ষমতা কায়েমের অভিযোগে। তবে শুধু কঠোরতা নয়, সংস্কারেও হাত দেন যুবরাজ। 2018 সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। নারীদের জন্য কঠোর পোশাক বিধি শিথিল করা হয়। নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বাড়ানো হয়। এসব পদক্ষেপ তাকে এক আধুনিক সংস্কারপন্থী মুখ হিসেবে তুলে ধরে। বিশ্বে তার গ্রহণযোগ্যতাও বাড়তে থাকে। অবশ্য এসব উন্নয়নমূলক সিদ্ধান্তের আড়ালেও রয়েছে অন্য এক বাস্তবতা। অনেক বিশ্লেষক মনে করেন এসব সংস্কারের কারণ মূলত নারী স্বাধীনতার চেয়ে অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়া। বিশ্ব তেলের বিকল্প খুঁজছে, আর সৌদি আরবকে টিকে থাকতে হলে অর্থনৈতিক বৈচিত্র্য আনতেই হবে। মোহাম্মদ বিন সালমানের জীবনধারা বিলাসবহুল। $50 কোটি দিয়ে কেনেন একটি সুপার ইয়ট, $45 কোটি দিয়ে কেনেন লিওনার্দো দা ভিঞ্চির এক চিত্রকর্ম। একসময় প্রতিশ্রুতি দেন এটি আবুধাবির জাদুঘরে প্রদর্শন করবেন,
কিন্তু পরে সেটি দেখা যায় তার নিজস্ব ইয়টে ঝুলছে। যুবরাজ হিসেবে তার সবচেয়ে বড় বিতর্কিত ঘটনা 2018 সালে ওয়াশিংটন পোস্টের কলাম লেখক এবং সৌদি সরকারের সমালোচক জামাল খাশোগজি তুরস্কে সৌদি কনসুলেটে গিয়ে খুন হন। আন্তর্জাতিক তদন্তে উঠে আসে এই হত্যাকাণ্ডের নির্দেশ এসেছিল সৌদি সরকারের শীর্ষ মহল থেকেই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এনএসএ ইঙ্গিত করে এই নির্দেশ এসেছিল সরাসরি মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে, যদিও তিনি তা অস্বীকার করেন, কিন্তু তাই স্বীকার করেন দেশের নেতা হিসেবে। এমবিএস এর রাজনীতি একাধারে আধুনিকতা ও সংস্কারের মোড়কে মোড়ানো, অন্যদিকে কঠোর ভয়ভীতি ও নিয়ন্ত্রণের জাল দিয়ে গড়া। তিনি শুরা বা পারিবারিক পরামর্শ প্রথাকে ছুঁড়ে ফেলে একচ্ছত্র ক্ষমতায় বিশ্বাসী। যারা বিরোধিতা করেন তারা একে একে হারিয়ে যান, হোক সে রাজ পরিবারের সদস্য, সাংবাদিক বা বিদেশি নেতা। আজ সৌদি আরবের পথে ঘাটে মোহাম্মদ বিন সালমানের ছবি। বিশ্ব তাকে চেনে ভবিষ্যতের বাদশাহ হিসেবে। কিন্তু এই উত্থানের গল্প শুধু সাফল্যের নয়, এটি এক জটিল, বিতর্কিত এবং অনিশ্চয়তায় মোড়ানো রাজনীতির প্রতিচ্ছবি।